নমস্কার, আমি সোলাঙ্কি। আর আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছ ভগবানের কৃপাতে। আর অবশ্যই জানাই আমার সংস্কৃত শিক্ষা মিশন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। বিগত কয়েকদিন ধরে আমি একটু 12 নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ তোমরা জানোই 12-এর ফাইনাল মানে পরীক্ষা আসছে। তোমাদেরও ফাইনাল পরীক্ষা আসছে, তোমরা কোনো কমেন্ট করছো না, কিন্তু 12 কমেন্ট করছে, তাদেরকে তাই দিতে হচ্ছিল। একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাদের ভিডিও নিয়ে আসতে পারি না। আজকে তোমাদের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে নিও। কেন করবে তার উদ্দেশ্যে বলবো, যদি আমার বিগত বছরের যে সাজেশন দেওয়া আছে 11-এর, সেই সাজেশনগুলো দেখতে পারো, তাহলে দেখতে পাবে 100% আমার সাজেশান মাফিক কিন্তু কোশ্চেনগুলো লাগে। আর এখান থেকে করে গেলেই কিন্তু 100% নাম্বার পাওয়া যায়। যেহেতু যারা 12-এর এখন আমার স্টুডেন্ট রয়েছে, তারা আমাকে খুব ট্রাস্ট করে এবং ট্রাস্ট করে আমার ওপর নির্ভরশীল হয়ে তারা কিন্তু পড়াশোনা করছে। সেই হেতু তোমাদেরকে যদি পড়তে হয়, অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো কথা না বাড়িয়ে আজকে তাহলে আমরা তোমাদের 2024-এর ফাইনাল বড় কোশ্চেন এবং ভাব সম্প্রসারণগুলো নিয়ে উপস্থিত হয়েছি। পরের যে সাজেশান আসবে সেটা আসবে সমস্ত এবছরে যদি ইম্পর্ট্যান্ট ব্যাকরণ যেগুলো রয়েছে, সেই ইম্পর্ট্যান্ট ব্যাকরণগুলো কিন্তু নিয়ে আমি খুব তাড়াতাড়ি উপস্থিত হব তোমাদের জন্য। আর তোমাদের যদি এমসিকিউ এসএকিউ প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলেই কিন্তু আমি দিতে পারবো। আর যদি তোমরা এমসিকিউ এসএকিউ না নিতে চাও, তাহলে কিন্তু আমি দিতে পারবো না। তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি দিতে পারবো। চলো কথা না বাড়িয়ে তাহলে আজকে আমরা শুরু করে দেব। আমাদের বড় কোশ্চেন যে প্রয়োজন রয়েছে, সেই বড় কোশ্চেনগুলো আজকে দেখে নেব। পরের দিন আমরা তখন অন্য যে ব্যাকরণ আর যে শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো দেখবো। চলো কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকের সাজেশনটা আমরা শুরু করে দিই। চলো দেখে নেওয়া যাক। দেখো, গদ্যাংশ থেকে তোমাদেরকে 5টা কোশ্চেন করে যেতে হবে। সেই 5টা কোশ্চেন যদি করে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে আর কিছু করে যেতে হবে না। কি বলেছে, শুধু তোমরা ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে টেনে এবং বন্ধ করে দিয়ে কোশ্চেনগুলোকে তুলে নিও। ব্রাহ্মচূর্ণ পিশাচ কথা গদ্যাংশে ব্রাহ্মণ ও চোরের কথোপকথন আলোচনা করো। ওই কোশ্চেনটাই ঘুরিয়ে পড়বে, ব্রাহ্মণ চোর ও পিশাচ কথায় সারাংশ আলোচনা করো। এটা করে যাওয়া মানে এটা করে যাওয়া, আর যে কোনো একটা কোশ্চেন পড়লে অবশ্যই লিখতে পারবে। সেকেন্ড কোশ্চেন শত্রুবপি হিতাইব বিবদন্ত পরস্পরম এর ব্যাখ্যা করো। এটা এবছর খুব ইম্পর্টেন্ট, এটা হয় বড় কোশ্চেনে পড়বে, না হলে কিন্তু আমাদের ভাব সম্প্রসারণে পড়বে। থার্ড কোশ্চেন যেটা রয়েছে ব্রাহ্মণচোর পিশাচ কথা থেকে, সেটা হচ্ছে একো কার্যা বেবাবাম, বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা পড়ে গেলে, এই 3টে পড়ে গেলে তোমরা এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। দর্শকুমার চরিতম থেকে মগধ রাজার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো বা চারিত্রিক বর্ণনা করো, চরিত্র বর্ণনা করো। মগধ রাজার মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা করো। দশকুমার থেকে 2টো দিয়েছি, এ 2টো করলে একটা পাবে। আমাদের এই 3টে করলেই কিন্তু আমি এখান থেকে একটা পেয়ে যাবো। আর এই 2টো গদ্যাংশ থেকে কিন্তু আমাদেরকে একটাই লিখতে হবে বড় কোশ্চেন 5 নম্বরের। এই 5টা দিয়েছি, এই 5টা যদি করে যেতে পারো এখান থেকে পাবে, নচেত শুধুমাত্র এই 3টে যদি করে যাও 100% এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। চলো পদ্যাংশ থেকে কি বলেছে দেখবো। পদ্যাংশ থেকে দেখো বলেছে দশাবতার স্তোত্রম থেকে আমি দিয়েছি তোমাদের 2টো, আর মেঘদূত থেকে দিয়েছি 3টা। দশাবতার স্তোত্রমের সারাংশ লেখো, অথবা ওই দশাবতার স্তোত্রমের 10টা অবতার সম্পর্কে আলোচনা করো যদি করে নিতে পারো। সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু একই কোশ্চেন, যে কোনো 4টি অবতার সম্পর্কে আলোচনা করো। তোমরা যদি দশাবতার স্তোত্রমের 10টি অবতার সম্পর্কে পড়ে নিতে পারো বা এই সারাংশ পড়ে নিতে পারো, তাহলে কিন্তু সেকেন্ড কোশ্চেনটা তোমাদেরকে আর আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না। যে কোনো 4টি অবতার সম্পর্কে তখন তুমি কিন্তু লিখতে পারবে। তাই বলবো, দশাবতার স্তোত্র সম্পর্কে কিন্তু একটাই কোশ্চেন দিলাম, আর এটা করলে কিন্তু এটা এবছর পাবেই পাবে, মাস্ট। অতএব আলাদা করে আর অন্য কোনো কিছু তোমাদেরকে করতে হবে না, মানে সেকেন্ড যে আমাদের পদ্যাংশ রয়েছে সেটা কিন্তু করতে হবে না। যদি কেউ করে যেতে চাও তাহলে কিন্তু করতে পারো, কিন্তু না হলে যদি দশাবতার স্তোত্রমে শুধুমাত্র দশাবতার স্তোত্রমের সারাংশ বা দশাবতার স্তোত্রমের 10টি অবতার সম্পর্কে পড়ে যাও, তাহলে এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই পাবে। আর যেটা না পারবে তার জন্য তো ট্রিক্স দিলাম, একটাই কাজ করবে, যে যেই নাম্বারটা, যেই সাজেশানের যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তুলে, সেই কোশ্চেনটাকে তুলে এই সাবজেক্টের বিষয়, এই সাবজেক্টের সারাংশটা তুমি লিখে দিও। তাহলে তোমাকে 5 নাম্বার না দিলেও 3 নাম্বার দিতে মাস্ট, বাধ্যতামূলক দেবেই। এটা আমার তরফ থেকে অবশ্যই তোমাদের জন্য ট্রিক্স। পরের কোশ্চেনটা আছে মেঘদূত থেকে, মেঘদূতের বিষয়বস্তু আলোচনা করো। কিংবা পরের কোশ্চেন যক্ষ কে, যক্ষ কেন, মেঘদূত মেঘ
কে দূত হিসাবে নির্বাচন করেছিল, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। মেঘদূতের যে কোনো 3টি শ্লোক ব্যাখ্যা করো। এই 3টে কোশ্চেন মেঘদূতের থেকে কিন্তু ইম্পর্টেন্ট। যে আগেরটা না করতে চাও সে এই 3টে করতে পারো। এই 5টা দিয়েছি আমাদের পদ্যাংশ থেকে, এখান থেকে কিন্তু একটা অবশ্যই পাবে। এটা কিন্তু বলছি দশাবতার স্তোত্রমের শুধুমাত্র এই সারাংশ কিংবা 10টা অবতার সম্পর্কে পড়লে ওখান থেকেই পেয়ে যাবে। আমাদের কিন্তু মেঘদূত পড়ার দরকার নেই। যে মেঘদূত পড়তে চাও সে কিন্তু এগুলো পড়তে পারো, আর যে চাও সমস্তটা পড়ে যেতে অবশ্যই 5টা কোশ্চেন দেখে যাবে। এটা আমার তরফ থেকে বলা থাকলো। চলো নাট্যাংশে কি বলেছে এবার দেখবো। তোমরা শুধু একটু টেনে টেনে এগুলো দেখে নিও এবং কোশ্চেনগুলোকে টেনে টেনে অবশ্যই স্টপ করে করে তুলে নিও। ভারত বিবেকম নাটকে শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথন এবছরের জন্য ইম্পর্টেন্ট। ভারত বিবেকের নাটকে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কথোপকথন এবং ভারত বিবেকম নাট্যাংশে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা আলোচনা করে, এ দুটো এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। নাটকে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কথোপকথন এবং শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা এবছর ভারত বিবেকমের জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন রয়েছে যেটা আমাদের শ্রীরামকৃষ্ণের নাট্যাংশ থেকে ভারত বিবেকম নাট্যাংশে আরেকটা কোশ্চেন, অর্থাৎ 3টে কোশ্চেন দিলাম। একটা দিলাম আমরা শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের কথোপকথন, আর দ্বিতীয়টা দিলাম শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা, এবং তৃতীয়টা হচ্ছে শ্রীরামকৃষ্ণের চারিত্রিক বৈশিষ্ট্য। এই 3টে করলে কিন্তু এখান থেকে একটা অবশ্যই 2টো কোশ্চেন পাবে। 2টো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে। অবশ্যই এই 3টে কোশ্চেন করে যাবে নাট্যাংশ থেকে। এবার ভাব সম্প্রসারণ থেকে আমি 6টা ভাব সম্প্রসারণ দিয়েছি, কারণ ভাব সম্প্রসারণের কোনো রিস্ক নেওয়া যায় না, কিন্তু অনেক রয়েছে, সেখান থেকে আমি মাত্র 6টা তুলে এনেছি। এই 6টা যদি করে যাও এখান থেকে তোমরা একটা ভাব সম্প্রসারণ 4 মার্কসের পেয়ে যাবে। কি বলেছে? শত্রুবপি হিতাইব বিবদন্ত পরস্পরম। সেকেন্ড, প্রীতি প্রমুখ বচনং স্বগতং ব্যাজহার যক্ষ থেকে, অর্থাৎ মেঘদূত থেকে। প্রথমেরটা তো দেওয়াই হয়েছে, আগেই বললাম যে কোশ্চেনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, বড় কোশ্চেন কিংবা ভাব সম্প্রসারণ দুটোর জন্যই, তাই এটা তো অবশ্যই করে যাবে। ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন দশাবতার স্তোত্রম থেকে দেওয়া হয়েছে। যাচ্চা মোঘা বরম মধিগুণী নাধমে লব্ধ কামাহা, এটাও যক্ষ থেকে অর্থাৎ মেঘদূত থেকে দেওয়া হয়েছে। দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম, এটাও দেওয়া হয়েছে দশাবতার স্তোত্রম থেকে। এবং কামার্তাহি প্রকৃতি কৃপণাস চেতন অচেতনেশু, এটা দেওয়া হয়েছে যক্ষ থেকে অর্থাৎ মেঘদূত থেকে। তাহলে মেঘদূত থেকে দেওয়া হয়েছে 3টে, আর আমাদের দেওয়া হয়েছে দশকুমার চরিতম থেকে 2টো, এবং ব্রাহ্মণচুর পিশাচকথা থেকে একটা ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে। এই 6টা ভাব সম্প্রসারণ তোমরা যদি করে যেতে পারো এখান থেকে 4 মার্কসের একটা পেয়ে যাবে। আরেকবার বলে দিচ্ছি, প্রীতি প্রমুখ ব্যাজনং স্বগত ব্যাজহার যাচ্চা মুঘা বরমধিগুণে নাধমে লব্ধ কামার্তাহি প্রকৃতি কৃপণ চেতন অচেতনেশু, এটা হচ্ছে আমাদের মেঘদূত থেকে। আর দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম এবং ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, এই দুটো রয়েছে আমাদের দশকুমার চরিতম থেকে, দশাবতার স্তোত্রম থেকে। আর শত্রুবপি হিতাইব বিবদন্ত পরস্পরম রয়েছে ব্রাহ্মণচুর পিশাচকথা থেকে। এগুলো করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে এবছরের এখান থেকে ভাব সম্প্রসারণ। আর সাহিত্যের ইতিহাস থেকে তোমাদেরকে 4টা দিয়েছি, এই 4টা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব, এটা এবছরের জন্য খুব ভিভিহাই। আশা করছি এটা এবছর, আশা নয় 100% বলছি, এটা এবছর পড়বে। ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব এবছর পড়বে, এটা অবশ্যই ভালো করে পড়ে যাবে। আর পঞ্চতন্ত্র সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো, কথা শরীর সাগর সম্পর্কে আলোচনা করো, এই দুটো জাস্ট দেখে যাবে। যদি পারো এ দুটো না দেখে যেতে তাহলে গল্প সাহিত্য সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো, এটা ভালো করে পড়ে যাবে। এই পঞ্চতন্ত্র, এই কথা শরীর সাগর, হিতপদের সমস্ত কিন্তু এই গল্প সাহিত্যের ভেতর আমাদের ইনক্লুড রয়েছে। তাই গল্প সাহিত্য সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ এবং ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব, এই দুটো খুবই ভালো করে দেখে যাবে। তার সাথে জাস্ট একটু টাচ করে যাবে পঞ্চতন্ত্র সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ এবং কথা শরীর সাগর সম্পর্কে আলোচনা করো, এই দুটো একটু জাস্ট দেখে যাবে। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সমাজ সাহিত্য সম্পর্কে মহাভারতের প্রভাব আর গল্প সাহিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো, এই দুটো ভিভিআই এবছরের জন্য। আজকে তাহলে আমরা শুধুমাত্র আলোচনা করলাম তোমাদের বড় কোশ্চেন এবং ভাব সম্প্রসারণ। আশা করছি তোমরা এখান থেকে উপকৃত হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর পরবর্তী সময় তাহলে আমরা নতুন ব্যাকরণ নিয়ে উপস্থিত হচ্ছি। চলো আজ এতটা। তো বন্ধুরা, আশা করছি আমার স্টুডেন্টরা, আশা করছি তোমাদের
যে সাজেশানটা দিলাম তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে, অবশ্যই আমার উপরে ট্রাস্ট করে পড়ে যাবে এবং 100% নাম্বার পাবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো যদি বাই চান্স না লাগে, লাগবে না এটা নয়, 100% লাগবে। যদি না লাগে, বিষয়বস্তু যে পড়ে গেছে বা যে কোশ্চেনটা পড়ে গেছে ওই দাগের ওই বিষয়ের ওই জায়গাটাতে ওই নাম্বারটা দিয়ে ওই কোশ্চেনটাকে লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদেরকে নাম্বার দিতে মাস্ট, তোমাদের নাম্বার দিবে। ফুল 5 নাম্বার না দিলেও 2-3 নম্বর দেবে, এটা তো আমরা জানি। একবারে না লিখে আসার চাইতে লিখে আসা ভালো, তাহলে সমস্ত কোশ্চেনটা অন্তত ফিল আপ করে আসবে। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য একটা ট্রিক্স থাকলো। চলো আজ এতটা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি।